হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু গৌরাঙ্গ রাধা মাধব নৃসিংহদেব পঞ্চত্ব প্রভুপাদ সবার কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করছে যে আমরা অন্তিম অধ্যায় অর্থাৎ মোক্ষযোগ ভগবদ্গীতার ধারাবাহিক আমরা শ্রবণ করে আসছি শ্লোক এবং বাংলা অনুবাদ। আজ তার দুঃখের খবর কি অন্তিম অধ্যায় আমরা শ্রবণ করব। তো আমরা সবাই শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং শ্রী শ্রী নৃসিংহদেব জগন্নাথ বল্লভ সুভদ্রা মহারানী গুরু গৌরাঙ্গকে প্রার্থনা করব যেন আমরা প্রত্যেকেই জগতের মানুষ এই ভগবদ্গীতার জ্ঞান নিজের জীবনে উপলব্ধি করে জগতে প্রচার করতে পারি এবং নিজের জীবনে পালন করতে পারি এবং অন্তিমে আমরা ভগবানের প্রত্যেকটা নির্দেশ পালন করার মাধ্যমে ভগবানের কাছে না ফিরে যেতে পারি। এটাই আমরা ভগবানের সবাই প্রার্থনা করব। কেমন? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনাদের সবাইকে সুস্থ এবং কৃষ্ণ চেতনার মাধ্যমে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেন অতিক্রম করেন ভগবানের সেই প্রার্থনায় করে আসুন আমরা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ অধ্যয়নপূর্বক শ্রবণ করি। কেমন? যদি ভালো লাগে এটা শেয়ার করবেন। যদি আপনারা আরও শুনতে চান ভাগবত বা চৈতন্য চরিতামৃত তাহলে কমেন্টে লিখুন। কেমন? আসুন মোক্ষযোগ অষ্টাদশ অধ্যায়। এই অধ্যায় কে বলছে? আগের অধ্যায় অর্জুন বলেছিলেন আর এই অধ্যায় অর্জুনই প্রশ্ন করছেন। অর্জুন বাচ সন্ন্যাসস্য মহাবায় তস্য মিচ্ছামি বেদিতুম তাগস্য চ হৃষিকেশ পিতৃকেশু নো সুদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কেশী নন্দুসূদন, আমি সন্ন্যাস ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করছি। দেখুন, কাউকে কিছু জানতে হলে আগে তাকে সম্বোধন জানাতে হয়। এখানে আমরা অর্জুনের দৃষ্টান্ত থেকে কী বুঝতে হয়? তাকে কত রকম সম্মান, হৃষিকেশ, কেশী নন্দুসূদন, হে মহাবাহু, এভাবে তাকে সম্বোধন দিয়ে তারপরে বলছেন, তাকে প্রশ্ন করছেন। কাকে? ভগবানকে। এবার ভগবান উত্তর দেবেন। শ্রী ভগবান উবাচ কামানাং কর্মনাং নাশং সন্ন্যাসং কবয়া বিদু সর্বকর্ম ফলত্যাগং পাহস্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলেই থাকেন। ত্যাজ্যং দোষ ব্যতীত কে কর্ম পাহন মনীষীন যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যমিতি চা পরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেহেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং সিনু মে তত্ত্ব ত্যাগে ভারত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্য ত্রিবিধ সংপ্রকৃতি। হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্য, শাস্ত্রে ত্যাগ ও 3 প্রকার বলে কৃতিত্ব হয়েছে। যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্য কার্যমেব তৎ যজ্ঞ দান তপস্যৈব পবনানি মনুষ্যিনাম। যজ্ঞ, দান, তপস্যা ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনুষ্যদের পর্যন্ত পবিত্র করে। এতানপি ন তু কর্মাণি সঙ্গ ত্যক্ত ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিহতস্য তু সন্ন্যাস কর্মণ নোপপদ্যতে মহতস্য পরিত্যাগ তামস্য পরিকীর্তিত। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত না। মানে আমাদের যেগুলো ভগবান
দিয়েছেন সাধন ভজনের জন্য, সেটা কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশততা ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখ মিতব যৎকর্ম কায় ক্লেশ ভয়া ত্যজেৎ সকীর্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেৎ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয় ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিতেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গ ত্যক্ত ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগই সাত্বিক। কি আমরা কোনো কিছু আসক্তের ফল পরিত্যাগ করব, সেটি হচ্ছে সাত্বিক, আর সেটাই আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। ন দেষ্ট কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী শীর্ণ সংশয়। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মেও আসক্ত হন না। এটা হচ্ছে লক্ষণ সত্যগুণ ব্যক্তিদের। ন হি দেহ ভূতাসক্তং ত্যক্ত কর্মণ শেষ্যত যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগী তো বিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণং ফলং ভবত ত্যাগিনং পেত্ত ন তু সন্ন্যাসিনং কশ্চিৎ। যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোক অনিষ্ট, ইষ্ট, মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাভাব কারণানি নিবধমে সংখ্যে কীর্তন্তে প্রত্যানি সিদ্ধায় সর্বকর্মণাম। হে মহাভাব, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধম বিধিদাশ্চ পৃথক চেষ্টা দৈবং চবার্থ পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার, করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শরীরবাঙ্গ নবীর্যং কর্ম পারভতে নর নার্যং বা বিপরীতং বা পঞ্চতে হর্ষ হে তব। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্য হোক, এই 5টি তার কারণ। তত্ত্বেবং সত্যি কর্তার আত্মনং কেবলং তুজ পশ্যত কৃত বুদ্ধিতাত্ম ন পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাহংকিত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্যা বিষয় মা লোকান্ন হন্তি না নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা। করণ, কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্মং চ কর্তা চ তিদিব গুণ ভেদত পশ্চাতে গুণ সাংখ্যেনে যথা বঞ্চন তান্নপি। প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা এই 3 প্রকার বলে কথিত হয়েছে, এই সমস্ত যথাযথরূপে শ্রবণ কর। সর্বভূতেষু জৈনকং ভাব বয়ম বিংশতে অবিভক্তম বিভক্তেষু তেজ জ্ঞানং বিধি সাত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও
চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। বিদ্যুতেন তু যজ্ঞানং নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তেজো জ্ঞানং বিধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্ত কৃষ্ণম দেখসিং কার্যে সত্যম হিতুকম অততার্থ বদপল্লং চ তত্তম সমুদ্রিহিতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তং সঙ্গ রহিত অমাগার দেশত কৃতম অফাল বিষ্ণু কর্ম যৎ সাত্বিক মুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। যস্তু কর্ম যস্তু কাম সুনা কর্ম সারঙ্কেন বা পুনঃ কিহতে বহুলা সং তদ রাজস সম্ভৃতম। যিনি ফলের অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্ম অনুষ্ঠান করে, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধম ক্ষয়ং হিংসা সমনপেক্ষ চ পৌরুষম মহাদারভতে কর্ম যত্ত তাম সমুচ্যতে। ভাবি, বন্ধন, ধর্ম, জ্ঞানাদি, ক্ষয়, হিংসা, নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মত্ত সংহনংবাদী ধৃত সাহস সম্বিত সিদ্ধাসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি, উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকে সাত্বিক বলা হয়। রাগী কর্ম পেশু লব্ধা হিংসাত্মক শুচি হর্ষ শোকামৃত কর্তা রাজস্ব পরিকীর্তিত। কর্মশক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত পাকিত স্তব্ধ সটনস্কৃত কহলস বিষাদি দীর্ঘ শ্রুতি চ কর্তা তামস উচ্চতে। অনুষ্ঠিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শট, অন্যের অপমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘশ্রুতি যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধে ভেদং ধৃতেশ্চৈব গুণস্তস্তি বিদং শিনু পচ্যমানম শেষেন পিত্যং তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জোড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। কে বলছে? ভগবান। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধ মোক্ষ চ যা ব্যক্তি বুদ্ধি ছা পার্থ সাত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্বিকী। জয়া ধর্ম অধর্মং চ কার্যং চাকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসমক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে রাজসিক। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবিতা সর্বথান বিপরীতা চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম ও সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবিত, সেই বুদ্ধি তামসিকী। ধৃতা জয়া ধারয়তে মনোপান্ডীয় কিয়া যোগনা ব্যভিচারিণা ধৃতা সা পার্থ সাত্বিকী। হে পার্থ, হে অবিচারিণী, ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন
প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধীতি হচ্ছে সাত্ত্বিকী। জয়াতু কর্ম কামার্থাং ধীতা ধারতে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, হে ধীতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে, সে ধীতি হচ্ছে রাজসী। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চন্তি দুমেধা ধীতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধীতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সে বুদ্ধি না ধীতি তামসী। আমাদের এগুলো তাহলে ত্যাগ করতে হবে। কেমন? সুখং তিদানিং তিভিদং সিনু মে ভারতোৎসব অবসাদ রমতে যত দুঃখান্তং ন নিগচ্ছতি। হে ভারতসব, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। যত্তদ্যগে বিষমিব পরিণামমিতপমম তৎসুখং সাত্ত্বিকং প্রক্ত আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিস্ময়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদ্যগতমিতপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। অনেক সময় আমরা ভাবি না এই সুখটা খুব সুন্দর, কিন্তু পরে আবার বিষ হয়ে যায়, তাকে কি বলা হচ্ছে? রাজসিক সুখ। যদ্যজ্ঞে চানুবন্ধে চ সুখং মহান আত্মন নির্দালস্য প্রমদত্তং তত্তাম সমুদ্রহিতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক বা এবং যা নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন, তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদ্দস্তি পৃথিবাং বা দিবিবেদেবসু বা পুনঃ সত্যং প্রকৃতযস্য মুক্তং যদ্দেবী সাত্ত্বিভি গুণ। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই, সে প্রকৃতি জাতি এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শুদ্ধানাং চ পরন্তপ কর্মাণি প্রবৃত্তানি স্বভাব প্রভবৈ গুণয়। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সমদম তপ শৌচং ক্ষান্তিরাজমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মা কর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌচ তেজ ধীতিদাক্ষ যুদ্ধে চাপল পলায়ম দানমীশ্বর ভাবস্য খ্যাতং কর্ম স্বভাবজম। শৌচ, তেজ, ধীতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান, শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যা আত্মকর্ম শুদ্ধ সাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা, বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচয়াত্মক কর্মশুদ্ধের স্বভাবজাত। শেষে কর্মণ ভীরত সংসিদ্ধি লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছনা। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত্ত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মণা তমভাস্য সিদ্ধিং বিদ্যন্তি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ পবিত্র হয়, তিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, কে? কৃষ্ণ। তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। সিহাংস ধর্মবিগুণ পর ধর্মাসনস্থিতাৎ স্বভাব নিয়তং কর্ম পূর্বানপন্থী ক্লিশম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়।
মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্ম কন্তেয় সদস্যমপি ন ত্যজেৎ সর্বারম্ভে দোষেন ধূমনাগ্নিরবিতা। হে কন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনই সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অসত্য বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নস্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেন অধিগচ্ছতি। জড় বিষয় আসক্তি শূন্য, বুদ্ধি সংযত চিত্ত, ভোগস্পৃহা শূন্য ব্যক্তি সর্বপত কর্ম ত্যাগপূর্বক নৈশ্য কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা পণ্যতি নিবধমে সমাসনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য য পরা। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠার ব্রহ্মকে লাভ করে তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধাবশ্য দয়াযুক্ত ধৃতাত্মন নিযম্য চ শ্রদ্ধাদীন বিশ্বত্যক্ত রাগ দেশ বুধস্য চ বিবিক্ত সেবিলঙ্ঘসি যত বাক্য মানুষ ধ্যানযোগ্য পরনিত্যং বৈরাঙ্গং সমুপাসিত অহংকারং বলং দপং কামং ক্রোধং পরিগ্রহং বিমোচনীম শান্ত ব্রহ্মভয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত মন হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয় সীমা পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতে ন কাঙ্ক্ষতে সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাং। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করে না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করে না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করে। ভক্তামামি জানাতি জামাঞ্জস্মি তত্ত্বত তত্ত্বমাং তত্ত্বত জ্ঞাতা বিশ্বতে তদন্তরম। ভক্তি দ্বারা কেবল সর্বদা আমি যে রকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারে। এই প্রকার ভক্তি দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মানপি শ্রদ্ধা কুর্বন মদপাশ্রয় মৎপ্রসাদ পুণ্যতি শাশ্বতং পদম পয়ং। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অভয়ধাম লাভ করেন। চিত্তসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগ মমাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদত্তেরিয়সি অর্থচিত্তম অহংকারণ শেষস্যি বিনশ্বতি। এইভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রাসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হয়। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে, অহংকার করা যাবে না। যদঙ্কার আশ্রিত ন যস্যতি ইতি মন্যসে মিথ্যস্য বায়ুশান্তে প্রকৃতিষ্ঠা নিক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করবো না এইরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে পবিত্র করবে। স্বভাবজেন কন্তেয় নিবদ্ধসেন কর্মণা কর্তুনিয়সি জন্মহাত পুরীশ্বস্য সাবস্য পিতৎ। হে কন্তেয়, মহাবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশীভূত হয়ে অবশ্যভাবে তুমি তা করতে পবিত্র হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য তিষ্ঠতি ভাময় সর্বভূতানি যন্তারুণানি মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। তমেব শরং গচ্ছং সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং বাসতি শাশ্বতম। হে ভারত, সর্বত্রভাবে তার শরণার্থ, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে।
ইতি তে জ্ঞান বাক্সাতাং গুজ্জাত গুজ্জতরং ময়া বিমুষত্ব দশসেনা যথস্বস্তি তথা কুরু। এইভাবে আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম। কে বলছে? ভগবান। কাকে? অর্জুনকে। তুমি তার সম্পূর্ণ বিচার করে যা ইচ্ছা তাই করো। ভগবান সব কিছু বলে দিল, এখন বলছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সর্বগুজ্জং তমং ভূয় সিনিমে পরমং বচ ইষ্টপ্রেমা দৃঢ়মিতি তত্ত্বভক্ষামি হেতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেহেতু তোমার হিতের জন্য আমি বলছি। মন মনা ভগ মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কার মামে বেশ সত্যাংশে প্রতিজান প্রিয় সীমে। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্যি তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে, এর জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামি মা শুচ। সর্বকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আর কেউ কিন্তু বলে না। ইদং তে না তো পস্কায় না ভক্তায় কদাচ ন চাষু সুসভাচং ন চ মাংস ভাস্বতী। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষভাবাপন্ন, তাদেরকে কখনো গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যারা ভগবান বিদ্বেষ, তাদের কখনো গোপনীয় জ্ঞান উপদেশ দেওয়া উচিত নয়। জয় ইদং পরমাঙ্গুজ মদ্ভক্ত বিভাসতি ভক্তিময়ী পরাঙ্কিতা মামে বৈশত সংশয়। যিনি আমার ভক্তের মধ্যে পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিশ্চয় আমার কাছে ফিরে আসবেন। এই যে জ্ঞানগুলো যদি আপনি অন্যজনকে বলেন, তাহলে কি ভগবান হচ্ছে নিঃসংশয়ে আমার কাছে তারা ফিরে আসবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সবাইকে এই কথাগুলো শেয়ার করবেন। ন চ তস্মাৎ মনুষ্যেষু কস্মিনে প্রিয় কীর্তন ভবিতা ন চ তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে আর প্রিয় কেউ নেই, যারা ভগবানের গোপনীয় জ্ঞান উপদেশ অন্যজনকে প্রদান করে, এবং তার থেকে অন্য কেউ প্রিয় হতেও পারে না। অধ্যাসিত চ চ ইমং ধর্মং সংবাদ মা বয় জ্ঞান যজ্ঞান তনহমিষ্ট সামেতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথাবন্ধ অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমার পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান শুঞ্চ শুনয়াদপি জ নর সবিমুক্ত শুভালঙ্কান প্রাণুয়াদ পূর্ণ কর্মনা। শ্রদ্ধাবান অশ্বরহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, শ্রদ্ধাবান এবং অশ্বরহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনি পাপ মুক্তি পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। আপনারা সবাই এখন পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। কশ্চিদেত সুতং পার্থ তৈকায়ন চেতসা কশ্চিদ জ্ঞান সম্ময়ং পর্ণষ্টে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? আমরা যদি নিষ্ঠা সহ পালন করি, তাহলে বুঝতে পারবো আমাদের মোহ দূর হয়েছে। অর্জুন বাচ, এবার অর্জুন বলছে। তখন ভগবান বলেছিল, অর্জুন প্রশ্ন করার পরে এখন অর্জুন বলছে, নষ্টময় স্মৃতিলব্ধা তৎপ্রসাদান মাচ্যুত স্থিতস্মি গতস্ন করিষ্যে বচনং তব। অর্জুন বলেন, হে অচ্যুত, হে অচ্যুত, তোমার কৃপা আমার মোহ দূর হয়ে গেছে। দেখেছেন, ভগবান কথা শুনতে আর মোহ দূর হয়ে গেছে। আর সেটা আপনাদেরও হয়ে গেছে, এবং আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, যথা জ্ঞানে অবস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করবো। এখন ভগবান চাই তোমার আদেশ পালন। সঞ্জয় বাচ্চা ইত্যং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদমিমংসৌচ অদ্ভুতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদস্য তানেদং গুজ্জময়ং পরম যোগ্য যোগ্য শরৎ কৃষ্ণা সাক্ষাৎ কথয়ং স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনা করে স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছি। রাজন সংস্মিতং স্মিত সংবাদমিমং অদ্ভুত কেশবানুচ পূর্ণ হিংসামি চ মুহুমু। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। বুঝতে পারছেন, তার রোমাঞ্চিত পুলকটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তচ্চ সংহিত স্মিত রূপমদ্ভুতং হরে বিশ্বমে মে মহান রাজন হিস্যামি চ পুনঃ পুনঃ।
হে রাজন, যে শ্রীকৃষ্ণের সে অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্মিত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। ধর্মক্ষেত্রে বলেছিলেন না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজসব মামকা পাণ্ডস্যব কিম প্রবত সর্বোচ্চ। মহাতে শুনেছিল, এখন ময়ের শেষ হবে। যত্তে যজ্ঞে সরকৃষ্ণ যত্ত পার্থ ধনুর্ধর তত্ত্ব শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিমতি মম। যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেইখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। জয় ভগবদ গীতা কি, জয় অষ্টাদশ অধ্যায় কি, জয় মোক্ষযোগ কি। তো এখানে আমরা ভগবদ গীতা ধারাবাহিকভাবে অষ্টাদশ শ্লোক অনুবাদ শ্রবণ করলাম। যদি আমার কোনো ভুল উচ্চারণ বা কোনো ভাষা খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আবার আপনাদের সবাই কাছে প্রার্থনা করছি, গুরুগঙ্গা রাধা মাধব পঞ্চায়েত নিশ্চয় জনবলদেব সবাই প্রার্থনা করছি যেন এই গীতার জ্ঞান আমরা নিজের জীবনে উপলব্ধি করে পালন করতে পারি এবং অন্যজনকে সেই জ্ঞান প্রদান করে তাদের মনুষ্য জীবনকে ধন্য করতে পারি। সেটাই আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা। এবং আপনার যদি ভালো লাগে সবাইকে বলবেন, গীতা করে শ্রবণ করবেন, কর্ম করুন, হাতে আর কানে শ্রবণ করুন ভগবানের গীতার কথা। এই গীতার কথা বলছে, একটা ওয়ার্ড শ্লোক উচ্চারণ বা শুনলে ভগবান যে কী প্রসন্ন হয়, গীতার মাহাত্ম্য তা বর্ণনা করেছে। এবং বলছে যদি কেউ গীতা শ্রবণ করেন তাহলে তার গৃহে কোনো পাপ সাপ দুর্গতি অশুভ কোনো কিছু লক্ষণ আসতে পারে। এগুলো গীতার মাহাত্ম্যে বলা হয়েছে, বুঝতে পেরেছেন। আর বলা হয়েছে যে গীতার একটা শ্লোক বা ওয়ার্ড যে শ্রবণ করে না তার জীবন হচ্ছে ধিৎকার দিয়েছে, তার জীবনটা হচ্ছে বৃথা। গীতার মাহাত্ম্য এগুলো বলা হয়েছে। আমি অনেকে বলে না গীতা বলে মাহাত্ম্য, তাই মাহাত্ম্য বলে দিলাম। তা আশা করি আপনারা এরকম ভগবানের কথা শ্রবণ করবেন এবং জীবনকে ধন্য করে তুলবেন। দেখুন কি বলা হয়েছে, ন শিনতি না পঠতি, গীতার মাহাত্ম্যে গীতা ন শিনতি না পঠতি গীতামৃত রূপিণী হস্তত্যক্ত মিতং প্রাপ্তং স্বনর বিসম্মতে। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ শ্রবণ না করে সে হস্তজিত অমৃত পরিত্যাগ করে কি করে, বিষ ভক্ষণ করে। দেখুন, জ্ঞানং সংসার দুঃখাত গীতা জ্ঞানং সমালভেত বিদ্যা গীতা মিতাং লোকে লব্ধা ভক্তি সখী ভবেত। মর জগতে সংসার দুঃখযত জন গীতার জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবত ভক্তি আশ্রয় লাভ করে সে সুখী হয়। বুঝতে পেরেছেন? তবে আমরা সুখী হতে পারবো। তাই গীতার মাহাত্ম্য আমরা শুনলাম। তারপর যে গীতা দান প্রভাবে ন সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোকাম প্রাপ্তে বিষ্ণু না মধ্যতে। গীতা দানের প্রভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণুকে স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করে। অনেকে হয়তো ভাবেন যে প্রভু আমি কিছু মানুষকে গীতা দান যদি করতে চান তাহলে আমার কমেন্টে আপনারা ফোন নাম্বার দিয়ে দেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি যদি বলেন গৃহে স্কুলে বাড়িতে যেখানে আমি দান করতে না আমরা সেই ব্যবস্থা করার মন্দিরে। সেই জন্য বলছে যদি কেউ গীতা দান করে কি বলছে, সপ্তকাল যাবৎ সে বিষ্ণুলোকে বাস করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো গীতার মাহাত্ম্য আমরা কিছু শ্রবণ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই তীর্থবন্ধুদাস চ্যানেলে আপনাদের এই হরিকথা শ্রবণ করার জন্য। আবার আমরা নেক্সট ভগবানের লীলার কথা শ্রবণ করার চেষ্টা করবো। কেমন? হরে কৃষ্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।